BDU.com স্টাডি রুমে আপনাদের আরও একবার স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম বাংলাদেশের 8টি বিভাগের মাঝে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো সীমান্তবর্তী জেলা নেই। বাকি 6টি বিভাগের 32টি জেলা আমাদের সীমান্ত ঘেঁষে আছে। এর মধ্যে খুলনায় আছে 6টি, রাজশাহীতে আছে 4টি, রংপুরে আছে 6টি, ময়মনসিংহতে আছে 4টি, সিলেটে আছে 4টি এবং চট্টগ্রাম বিভাগে আছে 8টি জেলা। সীমান্তের ওপারে আছে ভারত ও মিয়ানমারের কিছু রাজ্য, ভারতের 5টি এবং মিয়ানমারের 2টি। সেই রাজ্যগুলোই এখন আমরা দেখব। প্রথমেই দেখে নেই বাংলাদেশের পশ্চিম দিকটি। বাংলাদেশের পুরো পশ্চিমাংশ জুড়েই আছে ভারতের পশ্চিমবঙ্গ। যারা এই ভিডিওটি দেখছেন তারা এখন সহজেই বুঝতে পারছেন যে খুলনা জেলার সীমান্তবর্তী 6টি জেলাই লেগে আছে পশ্চিমবঙ্গের সাথে। রাজশাহী জেলার সীমান্তবর্তী 4টি জেলাও পশ্চিমবঙ্গের সাথেই আছে। তার উপরে রংপুর বিভাগের সীমান্তবর্তী 6টি জেলার সবকটি জেলাই পশ্চিমবঙ্গের সাথে লেগে আছে। তাহলে খুলনা বিভাগের কোন 6টি জেলা পশ্চিমবঙ্গের সীমানা ঘেঁষে আছে? নিচ থেকেই দেখে আসি। সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং কুষ্টিয়া। আবার রাজশাহী বিভাগের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 4টি জেলা হল রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট। আর রংপুর বিভাগের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 6টি জেলা হল দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রাম। তাহলে পশ্চিমবঙ্গের সাথে লেগে থাকা বাংলাদেশের মোট জেলার সংখ্যা খুলনার 6টি, রাজশাহীর 4টি, রংপুরের 6টি, মোট 16টি। এরপর 2 রাজ্যের কথা একসাথে বলবো, আসাম ও মেঘালয়। 2টি রাজ্য একসাথে বললাম কারণ মেঘালয়কে ঘিরে আসাম রাজ্যটি এক অদ্ভুত আকৃতি নিয়ে রেখেছে। মেঘালয় যেন আসামের ঠিক পেটের মধ্যে। দেখতেই পাচ্ছেন আসামের এই আকৃতির কারণে রংপুর বিভাগের কুড়িগ্রাম যেমন এর সাথে লেগে আছে, আবার সিলেট বিভাগের সিলেট এবং মৌলভীবাজার এই 2টি জেলাও এই আসাম রাজ্যের সাথে সীমানাযুক্ত। আর মেঘালয় রাজ্যটি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ঠিক উপরে। ময়মনসিংহ বিভাগের 4টি জেলার 4টি লেগে আছে মেঘালয়ের সাথে। এগুলো হলো জামালপুর, শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা। আর সিলেট বিভাগের 2টি জেলা হলো সুনামগঞ্জ ও সিলেট। এই 2টি দেখতেই পাচ্ছেন লেগে আছে মেঘালয়ের সাথে। তাহলে আসামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা রংপুর বিভাগের 1টি এবং সিলেট বিভাগের 2টি, মোট 3টি জেলা। আর মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ময়মনসিংহের 4টি এবং সিলেটের 2টি, মোট 6টি জেলা। ইতোমধ্যে 3টি রাজ্যের কথা জানা হয়ে গেছে। এবার দেখব ত্রিপুরা রাজ্যের অবস্থান। বাংলাদেশের পূর্ব পাশে এই রাজ্যটি। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের মাঝে অনেকটা স্যান্ডউইচ হয়ে আছে এটি। দেখাই যাচ্ছে ত্রিপুরা রাজ্যটি সিলেট বিভাগের 2টি জেলা মৌলভীবাজার এবং হবিগঞ্জের গায়ে লেগে আছে। আর চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙামাটি এই 6টি জেলার গা ঘেঁষে আছে এই ত্রিপুরা রাজ্য। তাহলে ত্রিপুরা রাজ্যের সীমান্তে আছে বাংলাদেশের 8টি জেলা, সিলেটের 2টি এবং চট্টগ্রামের 6টি। এরপর দেখব বাংলাদেশের সাথে ভারতের সর্বশেষ সীমান্তবর্তী রাজ্য কোনটি? মিজোরাম। এই রাজ্যটি শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার সাথে সীমানাযুক্ত। আপনারা যারা এই ভিডিও সিরিজের আগের পর্বটি দেখেছেন তাদের হয়তো মনে আছে রাঙামাটি একমাত্র জেলা যা 2টি দেশের সাথে সীমানাযুক্ত, ভারত এবং মিয়ানমার। চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলাটি ভারতের মিজোরাম রাজ্যের সাথে যেমন সীমানাযুক্ত, তেমনি মিয়ানমারের চীন রাজ্যের সাথেও সীমানাযুক্ত। এই চীন রাজ্যের নিচে আছে মিয়ানমারের রাখাইন রাজ্য। এই রাজ্যের সাথে চট্টগ্রাম বিভাগের 2টি জেলা সংযুক্ত, একটি বান্দরবন, অপরটি কক্সবাজার। এই ভিডিওটি থেকে কিন্তু খুব সহজেই জেনে গেলাম ভারত এবং মিয়ানমারের কয়টি রাজ্য আমাদের সীমান্ত ঘেঁষে আছে।
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের এই 5টি রাজ্যের কথা আরেকবার বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। আর মিয়ানমারের 2টি রাজ্য ছিল চীন এবং রাখাইন। এই পর্বে এতটুকুই। পরের পর্বে আমরা শিখতে পারবো বাংলাদেশের